নতুন করে তিস্তার পুঁতে বিক্ষিপ্ত বিচ্ছিন্নভাবে কোনো প্রকল্প যাতে গ্রহণ না করে সেটাই আমি সেই সময় আপত্তি জানিয়েছিলাম। আমরা আশা করি ওই ধরনের আর কোনো বিক্ষিপ্ত বিচ্ছিন্নভাবে কোনো প্রকল্প গ্রহণ করা হবে না। একটি সমন্বিত প্রকল্পের মাধ্যমে তিস্তা শাসন, তিস্তা খনন, তিস্তা পরের মানুষের যে দাবি সেটাই বাস্তবায়ন করা। আমি মনে করি যে বিগত সময়ে বৈষম্য হয়েছে, এর জন্য মানুষের ক্ষোভ তৈরি হয়েছে। আপনারা আমাকে সহযোগিতা করেন, আমরা ভবিষ্যতে যাতে রংপুর কোনো বৈষম্যের শিকার না হয়। আমি রংপুরের সন্তান, আমি চেষ্টা করব যাতে বাজেটে এই ধরনের কোনো বৈষম্য না হয়। আট প্রশাসনকে এই নির্দেশনায় দিলাম, যেহেতু রমজান মাস চলমান, আমরা তিনটি বিষয়ে বেশি করে গুরুত্ব দিয়েছি। একটি হচ্ছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখা, বিদ্যুৎটাকে স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসা এবং সর্বোপরি আইন শৃঙ্খলাটা স্বাভাবিক রাখার জন্য। মাদকের বিষয়ে অত্যন্ত গুরুত্ব দিয়ে আমরা আলোচনা করছি। দুর্নীতির বিষয়গুলোকে আমরা বলেছি জিরো টলারেন্স থাকবে এবং মানুষের স্বাভাবিক যান চলাচল যাতে কোনোভাবে বিঘ্ন না হয় সেই বিষয়গুলোকে আমরা গুরুত্ব দিয়েছি। এবং আমি আশা করি বিভিন্ন বিভাগ থেকে আমরা মতামত নিয়েছি। এই বিভাগের অনেক দপ্তরগুলোতে কর্মকর্তা কর্মচারীর ঘাটতি রয়েছে, সেগুলো যাতে আমরা পূরণ করতে পারি। কিছু কিছু প্রকল্প আমাদের বিভাগে এখনও অন্তর্ভুক্ত হয়নি, সেই প্রকল্পগুলো যাতে এই রংপুর বিভাগে অন্তর্ভুক্ত করা হয়, মানুষের যে চাহিদা মাফিক প্রশাসন থেকে সেবাটা পায় সে ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা অনেক আলোচনা করেছি। স্বীকৃতি দেওয়ার তো কিছু নেই, এটা তো স্বাভাবিক, এটা মৌসুমি সমস্যা, এটা আমরা তো মোকাবেলা করি আমাদের মন্ত্রণালয়। যে কোনো ক্ষতিগ্রস্ত পরিবার তো মামলা করার অধিকার আছে, আইনগত অধিকার তো আছে, এটা তো আমার বলার অপেক্ষা থাকে। যে কোনো আইনের আওতায় তারা মামলা করে, যে কোনো পরিবার, শুধু যে কোনো অন্যায় যদি কারো উপর হবে তার তো আইনের আশ্রয় নিতেই পারে।